আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আলফা এজ ইনসাইটস। আশা করি সবাই ভালো আছেন। ভিডিওটা আমরা শুরু করার আগে আমরা একটা ডিসক্লেমার দিয়ে দিই যে আমাদের এই ভিডিও দ্বারা কেউ প্রভাবিত হয়ে কোনো বাই বা সেল করবেন না, নিজেদের নিজস্ব অ্যানালাইসিস করে তারপরে বাইস বা সেল করবেন। চলেন আমরা আজকে মার্কেটের কী অবস্থা দেখি। ইন্ডেক্সটা আজকে সকালবেলা কিছুটা আহ, পড়েছিল 5,805 পর্যন্ত, কিন্তু দিনের শুরু থেকেই ইন্ডেক্সটা পজিটিভ ধারাতেই ছিল এবং দিন বাড়ার সাথে সাথে ভলিউমটা একটু কম ছিল দিনের শুরুর দিকে, কিন্তু লাস্টের 1 ঘন্টা বা লাস্টের 50 মিনিট ভলিউমটা খুব ভালো হয়েছে। আমরা যদি মার্কেটের যদি দেখি আজকে 55 পয়েন্ট প্লাস এবং ইন্ডেক্সটা ক্লোজ হয়েছে 5,839 পয়েন্টে। তো আমরা একটু দেখি যে ইন্ডেক্স মুভার কারা ছিল আজকের। আজকে ইন্ডেক্স মুভার ছিল ব্যাট, ওয়ালটন, ডাচ বাংলা ব্যাংক, ব্র্যাক, পূবালী ব্যাংক, রবি, পাওয়ার গ্রিড, বিএসআরএম, সিটি, আইপিডিসি। সো ভালো কোম্পানির শেয়ারগুলো যে কন্ট্রিবিউশন করছে আমাদের এই ইন্ডেক্স বাড়াতে, এটা মার্কেটের জন্য ভালো। কিন্তু তাই বলে কি অন্য শেয়ার বাড়বে না? অবশ্যই বাড়বে। একটা ব্যালেন্স মার্কেট হলে এটা সকল প্রকার বিনিয়োগকারীর জন্যই ভালো, বিকজ মার্কেটে কিছু লং টার্ম ইনভেস্টরও থাকবে, শর্ট টার্ম ট্রেডারও থাকবে। দুইটারই প্রয়োজন আছে মার্কেটে। শুধু সবাই লং টার্ম ইনভেস্ট করে বসে থাকবে তাহলে মার্কেটের কী হবে? আবার শুধু সবাই যদি শর্ট টার্ম ইনভেস্টমেন্ট করেন তাহলে লং টার্মের জন্য আপনি একটা যে ওয়েলথ আছে সেটা আপনি কীভাবে ক্রিয়েট করবেন? সো ব্যালেন্স পোর্টফোলিও থাকাও যেমন দরকার, ব্যালেন্স বিনিয়োগকারীও আমাদের দরকার। তো চলেন আমরা একটু ইন্ডেক্সটা একটু দেখি কোন জায়গা থেকে বাউন্স ব্যাকটা করলো। দেখেন, আমরা বললাম আমাদের গত 2-3 দিন আগে যে ভিডিও করেছিলাম, আমরা বললাম প্রথম যে ইন্ডেক্স নিয়ে ভিডিওটা করেছিলাম বলেছিলাম যে 5,776 বা 5,770 এই লেভেল থেকে মার্কেটটা প্রথমত বাউন্স করা উচিত। দেখেন মার্কেটটা এক্স্যাক্টলি 5,772 পর্যন্ত মার্কেটটা ফল করেছিল, বা 74 পর্যন্ত মার্কেটটা ফল করেছিল। এক্স্যাক্টলি এই জায়গাটা থেকে মার্কেটটা সেটা ভালো একটা ক্যান্ডেল নিয়ে আজকে একটা মার্কেটটা আপ হয়েছে। এবং এই দেখেন আমি মার্ক করে রেখেছি ভলিউমটা যদি 1,000 কোটি টাকা হতো তাহলে বেশি ভালো বলতে পারতাম, কিন্তু তাও খারাপ না। 872 কোটি টাকা ট্রেড হয়েছে আজকে, খুবই ভালো। এখন কালকে যদি ইন্ডেক্সটা 50 পয়েন্ট বাড়া লাগবে না, যদি 20 বা 25 পয়েন্ট প্লাস থাকে, বাট ভলিউমটা যদি 1,000 কোটি টাকার উপরে হয় এবং পরশু দিনও যদি ঠিক সেম একইভাবে যদি ভলিউম এবং ইন্ডেক্সটা যদি থাকে এই টাইপের, 50 ইন্ডেক্স পজিটিভ হতে হবে না, 20, 25, 12, 15 গুড এনাফ যে মার্কেটটা এই জায়গাটাতে স্টেবল হচ্ছে, তাহলে মার্কেটের জন্য ভালো। কিন্তু এমন যদি হয় যে কালকে বেড়ে একটা রেড ক্যান্ডেল হলো, পরশুদিন আমরা একটা বড় রেড ক্যান্ডেল দিয়ে এই যে সাপোর্ট মানে যেটা আমি যেই জায়গা থেকে আমার লাস্ট লো ছিল এই লোটা ব্রেক করে নিচে লো চলে গেল, তাহলে বললাম মার্কেটের জন্য একটু ক্ষতিকর। তাহলে মার্কেট বললাম নিচের যে সাপোর্টটা এই লেভেলে এসে টেস্ট করতে পারে। কিন্তু যদি আমাদের কালকে এবং পরশু দিনে ক্যান্ডেলটা পজিটিভ হয় ভালো ভলিউমের সাথে, যদি আমরা এই সেকেন্ড ক্যান্ডেল যেটা আছে 5,882 এটার উপরে আমরা যদি ক্লোজ করতে পারি, দেন যদি আমরা এই 5,900 প্লাসে যদি আমরা একটা রিটেস্ট করতে যেতে যাই এই জায়গাতে, এই জায়গাতে আমাদের একটা সাপ্লাই আছে এই লেভেলটাতে। সো একবারে যে ব্রেক করে যাবে তা না, কিন্তু মার্কেটটা পজিটিভ হওয়ার টোটালি ডিপেন্ড করছে ভলিউমের উপর। ভলিউম ভালো হলে মার্কেটটা সামনের দিকে আগাবে। এবং বলে রাখি আজকে দুইটা কোম্পানির ইপিএস দিয়েছে, একটা হচ্ছে সিটি ব্যাংক আর একটা হচ্ছে ইবিএল। দুইটারই ইপিএস গ্রোথ কোয়ার্টার টু কোয়ার্টার ভালো এবং হাফ ইয়ারলি প্রিভিয়াস ইয়ারের সাথে কম্পেয়ার করলে তাদের দুইটারই গ্রোথ ভালো। তো আশা করি কালকে ব্যাংকিং সেক্টরে একটু পজিটিভ মুভমেন্ট দেখা যেতে পারে, আর ব্যাংকিং সেক্টরের পজিটিভ মুভমেন্ট হলে ইন্ডেক্সের একটা প্রভাব আমরা জানি ভালো করেই আসে। তো চলেন আমরা কিছু শেয়ার নিয়ে আমরা যেসব শেয়ার সাজেস্ট করি, এক্সকিউজ মি, তো সেটা হচ্ছে যে আমরা যেগুলো আমাদের আগের ভিডিওতে বলি আমরা চেষ্টা করি ওগুলাকে নিয়ে ফলো আপটা করার জন্য। কেন আমি একটার পর একটা আইটেম বলতেই থাকলাম, এখন তাহলে তো হলো না। আমি যদি যে আইটেমটা বলছি সেটার পজিশনটা কী আছে সেটা যদি আপনার সাথে একটু আমি না দেখি তাহলে হবে? বা আমি যে একটা সাজেশন দিচ্ছি সেটার যে পারফরমেন্স কেমন করছে সেটাও তো আমাকে নিজেকেও তো একটা ইভ্যালুয়েশন করার ব্যাপার আছে। তো চলেন আমরা দেখি আমাদের ফার্স্ট শেয়ার।
ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এই শেয়ারটা আমরা খুব সুন্দরভাবে বিশ্লেষণ করেছিলাম এবং আমরা পোস্ট আকারেও দিয়েছি এবং এটা নিয়ে আমরা কথাও বলেছি অনেক। 5 টাকা 30, 5 টাকা 40 এই লেভেলে আমরা শেয়ারটা বলেছিলাম। সরি, তো একটু ঠান্ডা লেগেছে এই জন্য দুঃখিত। সো এই 5 টাকা 40-এ 50-এ আমরা শেয়ারটা কিনেছিলাম, শেয়ারটা 6 টাকা 30 পয়সা উঠেছিল, আমরা এই জায়গাটাতে প্রফিট টেক করেছিলাম। গতকালকে আমি আবার শেয়ারটাতে এন্ট্রি করেছি 5 টাকা 50 পয়সাতে। আজকে দেখেন শেয়ারটা সুন্দর একটা ক্যান্ডেল দিয়ে 5 টাকা 80 পয়সায় ক্লোজ করেছে। শেয়ারটার এখন সুযোগ আছে সে আবার সেই 6 টাকা 30 পয়সা যাওয়ার, এবং যদি এই লেভেলটা ব্রেক করতে পারে আমাদের উপরে এই 60 টাকা 20 থেকে 60 টাকা 70 এই লেভেলটাতে যাওয়ার সুযোগ আছে। তো দেখেন শেয়ারটা আমরা একবার প্রফিট করলাম, কি সুন্দর একটা প্রফিট হলো, আবার দেখেন সে পুল ব্যাক করে বললাম ঠিকই বললাম, দেখেন এই যে আমি যে জোনটা দিয়ে রেখেছি এখানেই এসেছে, 5 টাকা 40 পয়সার মধ্যে নেমেছে। দেন আমরা আবার বাইব্যাক করেছি, আজকে দেখেন 5 টাকা 80, কালকে আমাদের ম্যাচিওর। তো একটা শেয়ারে যদি আপনি মনোযোগ দিয়ে বাই সেল করেন, আপনি বললাম ভালো প্রফিট হয় বললাম। সো আপনাকে অনেক সময় ফোকাস থাকতে হয়। চলেন আমরা নেক্সট শেয়ারে চলে যাই। মিউচুয়াল ফান্ডের আরেকটা শেয়ার এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এটাও আমরা 3 টাকা 50 পয়সায় বলেছি। দেখেন এটা অনেক ভালো একটা আপ করেছিল, আমরা এখানে প্রফিট টেক করেছিলাম। এই 3 টাকা 50 পয়সা আমাদের বাই ছিল, এই লেভেলটা আমাদের বাই ছিল। শেয়ারটা গিয়েছিল 4 টাকা 40 পয়সা, আমি 4 টাকা 40-এ সেল করতে পারিনি, আমি 4 টাকা 30 পয়সায় আমি শেয়ারটা সেল করেছি, 22.38% প্রফিট হয়েছে এটা। আমি এখানে সেল করে গতকালকে আমি আবার শেয়ারটাতে এন্ট্রি নিয়েছি 3 টাকা 80 পয়সাতে। আজকে শেয়ারটা 4 টাকা 10 পয়সায় ক্লোজ হয়েছে। আমি আশা করছি সে এই 4 টাকা 40 পয়সাকে রিট্রেস করবে আবার, এবং এটা যদি ব্রেক করতে পারে নেক্সট আমরা চলে যাব 5 টাকার উপরে। তো দেখেন সে একটা শেয়ারকে আপনি যদি সময় দেন, এবং আপনি এখানে বললাম বাইসেল বললাম করা যাচ্ছে কেন, আমাদের দেখতে হবে যে একটা সেক্টরের মানে যখন ট্রেন্ডে থাকে তখন আস্তে আস্তে করে যেগুলো স্লো থাকে সেগুলোও বললাম আস্তে আস্তে করে সেই ট্রেন্ডের সাথে অন্যগুলোর সাথে বললাম বাড়া শুরু করে। তো আমরা জানি যে মিউচুয়াল ফান্ডের এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এনসিসি, গ্রিন ডেল্টা, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড এগুলো বাড়ছে। সো ডিবিএইচ এবং এবিবি এটাও একবার প্রফিট দিল আমাদেরকে, 22% প্রফিট পেলাম, অনেক প্রফিট। সো আমরা আশা করছি এটা আবার সেকেন্ড টাইম আমরা এন্ট্রি দিয়েছি, এটা আশা করি আমরা এই জায়গাতে গেলে আমার আসলে প্রফিট টার্গেট খুব কম থাকে। আমি আগেই অনেক বড় বড় প্রফিট টার্গেট আমি নিয়ে ট্রেড করতে পছন্দ করি না, ছোট ছোট প্রফিট করব, ছোট ছোট স্টপ লস নিব, আমার ফান্ড ঠিক থাকবে। আর ফান্ড ঠিক থাকলে আমার অবশ্যই প্রফিট, আমি ভবিষ্যতে এটা না করতে পারলেও নতুন আমার কোনো অপরচুনিটি আসবে। তো আমাদের নেক্সট শেয়ারের চলেন কথা বলি আমরা। আমাদের আরেকটা শেয়ার দেওয়া ছিল, যেদিনকে আমরা ডিবিএইচ দিয়েছি, এবিবি ফার্স্ট মিউচুয়াল ফান্ড দিয়েছি, সেদিনকে আমরা একটা আইটি সেক্টরেরও শেয়ার দিয়েছিলাম, আইটিসি। আমরা এই লেভেলটাই দিয়েছিলাম 50 টাকা 80 থেকে 50 টাকা 40, এই লেভেলটাতে আমরা শেয়ারটা আমরা দিয়েছিলাম। দেখেন শেয়ারটা কি সুন্দর করে আমাদেরকে 54 টাকা পর্যন্ত একবার প্রফিট দিল, আবার শেয়ারটা নেমে আসলো আপনার 51 টাকা 70 পয়সা। আমরা এখানে আমি 53 টাকা 90 পয়সা সেল করতে পারিনি, আমি 53 টাকা 50 পয়সা সেল করেছিলাম, এবং গতকালকে আমি আবার 51 টাকা 90 এবং 52 টাকা 10 পয়সা আমি আবার এন্ট্রি দিয়েছি শেয়ারটাতে। কালকে আমার ম্যাচিউর। আশা করি এই যে সে যদি 53-এর উপরে ক্লোজ করতে পারে 2-3 দিন এবং এই 54 লেভেলটা ব্রেক করতে পারে, নেক্সট আমরা এটা 57 থেকে 58 টাকা দেখতে পারবো। তার মানে কি আমরা যে 3টা আইটেম দিয়েছেন 3টা আইটেমই আমাদের ভালো একটা গ্যাপ দিয়েছে মার্কেট এতটা খারাপ থাকা অবস্থাতেও। চলেন আমাদের নেক্সট শেয়ার নিয়ে কথা বলি আমরা, সাইহাম কটন। দেখেন 19 টাকা 20 পয়সা থেকে আমি শেয়ারটা নিয়ে কথা বলছি, এবং আমি রেঞ্জ দিয়ে দিয়ে কথা বলছি। আমি কখনোই বলিনি যে আগেই 23 টাকা যাবে, আমি বলেছি 19 টাকায় 20 পয়সা চলছে, ফার্স্ট টার্গেট 21 টাকা 40 পয়সা, 20 টাকা 40 পয়সা, এটা ব্রেক করতে পারলে 21 টাকা 70 থেকে 22 টাকা যাবে। দেখেন সে ঠিকই 22 টাকা উঠেছে, 22 টাকা 20 পয়সা উঠেছে। আবার দেখেন সে 22 টাকা 20 পয়সা থেকে উঠে সে রিট্রেস করতে নিচে আসছে, আবার 20 টাকা 10 পয়সার মতো সে ফল করেছে। আজকে দেখেন সে কী সুন্দর একটা ক্যান্ডেল নিয়ে 21 টাকা 50 পয়সা ক্লোজ করেছে, এবং আমি বলছি এই শেয়ারটা ভবিষ্যতে আরও উপরে যাওয়ার সম্ভাবনা আছে, এবং দেখবেন টেক্সটাইলের মধ্যে এই শেয়ারটা আরও উপরে উঠবে। এটা 23 টাকা 70 পয়সা এই লেভেলটাতে যাওয়া উচিত। এখনও 10% প্রফিটের মতো এই শেয়ারটার স্পেস আছে, ইভেন আরও বেশি আছে, বাট আমি শর্ট টার্মের কথা বললাম।
তো আশা করি যারা কিনেছেন প্রফিটে আছেন তারা শেয়ারটা খেয়াল রাখবেন, কোথায় টেক প্রফিট করবেন এটা আপনাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। চলেন আমরা আরেকটা শেয়ার নিয়ে কথা বলি, টেক্সটাইলে আমরা দিয়েছিলাম ডিএসএসএল। আপনাদের মনে আছে আমরা এই 12 টাকা 60 থেকে 12 টাকা 80 পয়সায় বলেছি শেয়ারটা কেনার জন্য। শেয়ারটা দেখেন কী সুন্দর এক টান দিয়ে গিয়েছে 14-20, তারপরে এখানে একটা প্রফিট টেক হয়েছে। আবার সে তার এই যে 13 টাকা 20-30 পয়সা যে বলেছিলাম যে রেজিস্ট্যান্স আছে সেটা এখন সাপোর্ট হয়ে গিয়েছে তার। সে এখানে সুন্দর 13 টাকা 20 পয়সা পর্যন্ত সে নেমেছিল, নেমে কি সুন্দর সাপোর্ট নিয়ে আজকে সে 14 টাকা 40 পয়সা পর্যন্ত উঠেছিল। আগের যে হাই সেখানে এসে তার রেজিস্ট্যান্স সরি, তো তার ওখানেই সে বাড়ি খেয়েছে। আশা করছি কালকে সে এটা ব্রেক করতে পারবে। চলেন আমাদের আরেকটা শেয়ার নিয়ে কথা বলি আমরা। খুবই খুবই দুঃখিত, আজকে আমার শরীরটা খুবই খারাপ, তারপরও আপনাদের জন্য ভিডিও করা। বিডি ল্যাম্প দেখেন, আমি ডাক টেনে রেখেছি বিডি ল্যাম্পের, আমাদের একটা সুন্দর প্রফিট দিয়েছে 194 টাকা পর্যন্ত। সে এখন আবার রিটেস্ট করতে নেমে এসেছে 179 টাকায়, যে জায়গাটা আমি বলেছিলাম যে আসবে, এক্স্যাক্টলি যেখানে দিয়েছি সেখানেই আজকে এসেছে। এবং শেষ এই জায়গাটা আশা করি সে সাপোর্টটা ধরে রাখতে পারবে। মনে রাখবেন, যদি এই সাপোর্ট সে ধরে রাখতে না পারে, আপনি প্রিপেয়ার থাকবেন এই শেয়ারটা এই লেভেল পর্যন্ত চলে আসতে পারে, 168 থেকে 170 টাকা 72 টাকা লেভেল পর্যন্ত। কিন্তু সে যদি এই সাপোর্টটা রাখতে পারে, এই শেয়ারটার এখন পর্যন্ত উপরে স্পেস আছে 20% প্রফিট করার। আর যদি আমাদের লস মার্জিন হিসাব করি আমরা 170 টাকা যদি আমরা ধরি 3.5% লস, তো আমরা 20% প্রফিটের সাথে কম্পেয়ার করে 3.5% রিস্ক নিতেই পারি আমরা। তো এটা একটা পটেনশিয়াল শেয়ার। লো পেড আপ শেয়ারগুলো একটু স্লো আছে, যেহেতু মিউচুয়াল ফান্ড টেক্সটাইল সেক্টরে মানি ফ্লো অনেক বেশি, এই জন্য আপনি লো পেড আপ শেয়ারগুলো স্লো আছে। লো পেড আপগুলো শেয়ারগুলোর ট্রেডটা আসলে প্যাটার্নটা এরকমই, তারা 4-5 মাস ধরে 6 মাস ধরে খুব একই জায়গায় অ্যাকুমুলেশন হয়, গেম হয়ে যায়, প্রাইস মুভমেন্ট হয় 1 থেকে 2 সপ্তাহের মধ্যে। সো পেন দিবে আপনাকে 4 থেকে 5 মাস, কিন্তু 2 সপ্তাহের মধ্যে আপনাকে ওই যা আপনি পেন পেয়েছেন সেইটা রিকভার করে দিবে আপনাকে। চলেন আমরা আরেকটা শেয়ার নিয়ে কথা বলি, সেটা হচ্ছে ওয়াটার কেমিক্যাল। দেখেন আমরা বলেছিলাম শেয়ারটা যে এই সাপোর্টটা, এইখানে তার একটা সাপোর্ট আছে, সেই সাপোর্টটা বললাম সে ধরে রাখতে পারে নাই। সে নিচে তার আরেকটা সাপোর্ট দিয়ে রেখেছিলাম এই 137 টাকা এই লেভেলটাতে, সে এই সাপোর্টটা থেকেই ব্যাক করেছে। আজকে দেখেন একদিন সে পড়েই আজকেই ব্যাক করে গিয়েছে। ঠিক আছে, তো এটাকে কখনো খারাপ কোনো কিছু না, এটা ভালো, কারণ প্যানিক হলে একটু ফল হবেই, ওটা খুবই নর্মাল। কিন্তু আমাদের যেটা মেয়েও দেখতে হবে সে রিভার্স করে কি না। সো সুন্দর করে সে আজকে সাপোর্ট নিয়েছে, দেখতে হবে আমাদেরকে কাল বা পরশু সে এই 140 টাকার লেভেলের উপরে সে ক্লোজ থাকতে পারে কি না। যদি সে ক্লোজ রাখতে পারে এবং ভালো একটা স্ট্রং ভলিউমতে গ্রিন বার পাই আমরা, এটা আবার 157 থেকে 157 টাকা লেভেলে চলে যাবে। সো এটারও একটা ভালো একটা স্পেস আছে আপনার, এখান থেকে যদি 157 ধরি 12% প্রফিটের একটা জায়গা আছে। সো এটা একটা পটেনশিয়াল শেয়ার, আপনারা মাথায় রাখবেন। বাট এই বিডি ল্যাম্প এবং ওয়াটার কেমিক্যাল যেহেতু এখন মার্কেটে এগুলার লো পেড আপ শেয়ারের মুভমেন্ট হচ্ছে না, সো এগুলো হয়তো তুলনামূলক কিছুদিন সময় লাগবে। কিন্তু আমরা যদি সব শেয়ারই কিনতে চাই গরম গরম, তাহলে বললাম আমাদের জন্য ভালো না। পোর্টফোলিওতে ব্যালেন্স থাকতে হবে, কিছু শেয়ার রানিং থাকতে হবে, কিছু শেয়ার সামনের মাসে বাড়বে, এরকম কিছু শেয়ার আপনি করে রাখতে হবে, যাতে করে একটা ব্যালেন্স পোর্টফোলিও হয়। চলেন আমরা লাস্ট একটা শেয়ার নিয়ে কথা বলি, দেশবন্ধু। এই শেয়ারটা আজকে দেখেন কি সুন্দর একটা বিশাল বড় একটা, মানে ব্রেকআউটের থেকেও বড় জিনিস হচ্ছে তার আজকে অনেক বড়, অনেক বড় একটা বিগ একটা ভলিউম হয়েছে, বিশাল ভলিউম। তো এই ভলিউমটা বললাম খুবই ভালো ভলিউম একটা। আমি আশা করছি শেয়ারটা কালকে হয়তো 24 টাকা 10-20 এই লেভেলে উঠতে পারে। আর যদি মোমেন্টাম থাকে বড় জোর সে 24 70 80 পর্যন্ত উঠতে পারে। বাট সিনারিও দুইটা বলে দিচ্ছি, যদি সে কালকে এই 24 টাকা লেভেলে উঠে দিন শেষে যে সে যদি কালকের থেকে সমানে বা নিচে ক্লোজ হয়, এর পরের দিন যদি সে আবার নিচে নেমে 22 টাকা 20 পয়সা এই লেভেলে আসে, এই জায়গাটাতে মাস্ট বাই। আমরা ছোট্ট একটা স্টপ লস ধরে নিব আমরা, আমাদের স্টপ লস তো এই 21 টাকা 40 থেকে 21 টাকা পর্যন্ত একটা স্টপ লস ধরে আমরা 22 টাকা 10 থেকে 22 টাকা 20 এই লেভেলটাতে 10-20 পয়সা এদিক ওদিক হতে পারে, আপনারা
এটা এন্ট্রি দিতে পারেন। কেন? যখন এরকম ভলিউম হয় তখন এটা জাস্ট একদিনে এরকম ভলিউম, এত বড় ভলিউম কখনোই একটা গ্রিন ক্যান্ডেলের জন্য হয় না। হয়তো সে রিট্রেস করতে ১ বার ২ বার নিচে আসতে পারে, অথবা ইভেন এই পর্যন্ত ৳২১.৬০-৭০ সে আসতে পারে। কিন্তু আমার হিসাবে ৳২২, ৳২০, এই লেভেলটাতে আসার সম্ভাবনা তার বেশি। যদি আসে অবশ্যই এন্ট্রি নেওয়া উচিত, তাহলে শেয়ারটার উপরের পসিবিলিটি অনেক, লেভেল অনেক উপরে যাওয়ার। সো আমি উপরের লেভেলটা আজকেই দেখালাম না, আমি আজকে জাস্ট যেহেতু আমরা কিনছি না শেয়ারটা, যখন আমরা আজকে একটা প্ল্যান করলাম যে এই লেভেলটাতে যদি আসে তাহলে আমরা চিন্তা করব। তো নতুনগুলো শেয়ার দিয়ে দিলাম। সো আপনারা যে কোনো শেয়ার বাই বা সেল করার আগে অবশ্যই ইন্ডেক্সটা খেয়াল করবেন এবং টার্নওভার খেয়াল করবেন। মার্কেটে টার্নওভার ভালো না থাকলে বললাম, আমরা যতই মানে করি, আমাদের বললাম গেইন করা ডিফিকাল্ট হয়ে যাবে। সো পজিটিভ মুভমেন্ট মার্কেটের জন্য খুবই খুবই জরুরি আপনার একটা স্টেবল গেইন করার জন্য। সো সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।